मूसा अलैहिस्सलाम ফেরাউনের সাথে যুদ্ধ করলেন। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আপনি তো মাওলার পয়গম্বর, আপনাকে আমার মাওলা মুসা কালিমুল্লাহ বলেছে, আপনার চোখের পানি কেন? ফেরাউনের সাথে কেন যুদ্ধ করলেন? মুসা আলাইহিস সালাম প্রেমের নজর দিয়ে নবীর কোরআনকে বলবে, ফেরাউন বড় দাজ্জাল, নিজেকে খোদা দাবি করেছে, আনা রব্বুকুমুল আ'লা বলেছে, আমার মালিককে নিয়ে কেউ যদি বেয়াদবি করে আমি মুসা তার গর্দান দুই ভাগ করে ফেলবো। এই কষ্টগুলা, পরিশ্রমগুলা, চোখের পানি জমিনে পড়ছে একমাত্র আমার মাওলারে রাজি করার জন্য। গুনাহগারের গুনাহ জড়ে, গুনাহগারের গুনাহ জড়ে দরদে আপনার, গুনাহগারের গুনাহ জড়ে দরদে আপনার, দয়া করে বুকে রাখবেন, দয়া করে বুকে রাখবেন উম্মত গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা खुदा की रज़ा चाहता है दुआनम, खुदा की रज़ा चाहता है दुआनम, खुदा चाहता है, खुदा चाहता है रज़ाई मोहम्मद, खुदा चाहता है रज़ाई मोहम्मद। अल्लाहुम्मा मुहम्मद व अला आलि सय्यिदिना। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নবীর মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে উপহার দান করেছেন। ওই কোরআনের তাফসীরুল কোরআন মাহফিল দিয়ে কর্ণফুলীবাসী সারা বিশ্বের মুসলমান গোলামদের পক্ষ থেকে আমি আহমদ রাজাউল কাদরি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। কারণ কোরআনের চাইতে বড় নিয়ামত পৃথিবীর মধ্যে আর কিছু নাই। কোরআন থেকে তাফসীর করা হবে, ওই কোরআনুল কারীম থেকে সারা বিশ্বের মধ্যে রহমাতুল লিল আলামিনের প্রেম কারে হয়, এটা কোরআনের মাধ্যমে সারা পৃথিবীকে জানানো হবে। আমি কোরআনটাকে মাথার উপর নিলাম, আপনি যখন মহব্বতটা দিয়ে, প্রেমটা দিয়ে, ভালোবাসা দিয়ে কোরআনের আয়াত দেখবেন। গবেষণা করতে রাখলাম 6666টি আয়াত প্রসিদ্ধ, 114টি সূরা, 3,23,621টি অক্ষর, 77,934টি শব্দ। আমার মালিক ডাক দিয়ে বলে, বান্দা আমার মাহবুব নবীর শান পাইতে হলে আর দেরি করিও না। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যত প্রেমের আয়াত আছে সেখানে আমার রাহমাতুল লিল আলামিন আকা সোনার মদিনা আছে, নবী আছে। নবীরে চাই, নবীরে রাজি করতে চাই। সারা পৃথিবীর কেউ নাই, একমাত্র রব্বুল আলামিন। আপনি কোরআন গবেষণা করতে করতে এমন একটা আয়াত পেয়ে গেলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক, সুবহানাল্লাহ বলেন। ওয়ারাফা'না লাকা যিকরাক যখন গবেষণা করবেন দেখবেন আরবিতে
অর্থ হলো, বাংলাতে অর্থ হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মান, আপনার মর্যাদা আমি মালিক, আপনার খালেক হয়ে আপনার মর্যাদাকে আমি বুলন্দ করে দিয়েছি। এখন আপনি যদি আবু বকর সিদ্দিকের প্রেমটা নিয়ে নেন, ওমরের প্রেমটা নিয়ে নেন, আলী কাররামাহুল্লাহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমটা নিয়ে নেন, ওয়াইসুল করণীর প্রেমটা নিয়ে নেন, ওয়ারাফা'না লাকা যিকরাকের তাফসীর যদি প্রেমের চোখ দিয়ে যদি দেখেন, দেখবেন আমার মওলা ওয়ারাফা'না লাকা যিকরাক বলে মালিক মাহবুব নবীরে রাজি করতে চায়। ওয়ারাফা'না যিকরাক বললে, ওয়ারাফা'না লাকা না বলে যিকরাক বললে আরবিতে ভুল হবে না, বালাগতে ভুল হবে না, ব্যাকরণে ভুল হবে না। আমি গোলাম আহমদ রেজা ওয়ারাফা'না লাকা যিকরাকের মধ্যে প্রেমের দৃষ্টি দিয়ে যখন দেখলাম মাওলারে ওয়ারাফা'না যিকরাক বললে আরবিতে ভুল হবে না, ব্যাকরণে ভুল হবে না, আপনি লাকা কেন বললেন? আল্লাহ ডাক দিয়ে বলে আমি ওয়ারাফা'না লাকা বলার কারণ হলো একমাত্র সোনার মদিনা আকা রাহমাতুল লিল আলামিনকে রাজি করার জন্য। এখন গবেষণা করেন, আদম আলাইহিস সালামের চোখের পানি, আদম আলাইহিস সালামের সিজদা, আদম আলাইহিস সালামের প্রেম 300 বছর চোখের পানি জমিনে পড়েছে। ডাক দিয়ে বললেন, ও আদম আপনার চোখের পানি কেন? আদম আলাইহিস সালাম বলবে মাওলারে রাজি করার জন্য। মূসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে যুদ্ধ করলেন। মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আপনি তো মাওলার পয়গম্বর, আপনাকে আমার মাওলা মূসা কালিমুল্লাহ বলেছে, আপনার চোখের পানি কেন? ফেরাউনের সাথে কেন যুদ্ধ করলেন? মূসা আলাইহিস সালাম প্রেমের নজর দিয়ে নবীর কোরআনকে বলবে, ফেরাউন বড় দাজ্জাল, নিজেকে খোদা দাবি করেছে, আনা রব্বুকুমুল আ'লা বলেছে, আমার মালিককে নিয়ে কেউ যদি বেয়াদবি করে আমি মূসা তার গর্দান 2 ভাগ করে ফেলবো। এই কষ্টগুলা, পরিশ্রমগুলা, চোখের পানি জমিনে পড়ছে একমাত্র আমার মাওলারে রাজি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে মাওলা পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল, পাকা তো আছে, একটা দুইটা না, 600 উপর পাকা আছে, একটু যাও না। আমার ইব্রাহিম তো আগুনে পড়ে গিয়েছে, আমি আল্লাহ ইমতিহান নিলাম, আমি আল্লাহ পরীক্ষা নিলাম। আতানি জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন, ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, কোন সাহায্য প্রয়োজন লাগবে, কোন সহযোগিতা লাগবে? আমার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলে, কোন সাহায্যের প্রয়োজন নাই। যিনি পরীক্ষা নিচ্ছে, যে যার জন্য আগুনে পড়ে গেলাম, আমার মালিক আমাকে রক্ষা করবে, এই কথা বলতে দেরি আগুন ফুলের বাগান হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলে, আমার ইসমাইলকে কুরবানি দিয়েছি, আগুনে পড়ে গিয়েছি, যা কিছু করেছি একমাত্র আমার মাওলা আমার আল্লাহকে রাজি করার জন্য। ঈসা আলাইহিস সালাম মাছের পেটে নাই কোনো অক্সিজেন, নাই কোনো বাতাস। আপনি কখনো অক্সিজেন নিয়ে গবেষণা করেন নাই, আমিও গোলাম করি নাই। একজন আল্লাহর বান্দাকে 24 ঘন্টায় 570 লিটার অক্সিজেন দান করে। মওলা বান্দারে কেমন ভালোবাসে। হাসপাতালে গেলে, মেডিকেলে গেলে সেখানে ডাক্তারের অভাব নাই, আবার দালালেরও অভাব নাই। 1 লিটার অক্সিজেনের দাম নেই 500 টাকা। করোনা ভাইরাসের সময় 10,000 নিয়েছে,
20,000 নিয়েছে, 1,00,000 নিয়েছে, কিন্তু আমার মওলা বলে বান্দারে তুই আমার, আমি আল্লাহ তুই বান্দাকে 570 লিটার অক্সিজেন দান করি। হযরত ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে মওলা আমি মাছের পেটে, নাই কোনো অক্সিজেন, নাই কোনো বাতাস। ওই সময় আমার আল্লাহ প্রেমের মধ্যে পড়ে হযরত ইউনূস আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডাক দিয়ে বলছে একমাত্র মওলারে মাছের পেটে আমি ইউনূস জিকির করি একমাত্র মওলা আপনারে রাজি করার জন্য। তাহলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে 18,000 মাখলুক থেকে শুরু করে সমস্ত জিন্নাত বলেন, মালায়েকা বলেন, ফেরেশতা বলেন, সবাই চাই মওলারে রাজি করতে। আর মওলা ডাক দিয়ে বলে ওয়ারাফানা লাকা যিকরাক, আমি চাই আমার মাহবুব নবী সোনার মদিনারে রাজি করতে। আলা হযরত মারহাবা বলেন ইমাম ইশক মুস্তাফা ইমাম আহমদ রেজা ফাজিলে বেলভি কত সুন্দর ভাবে বলে দিয়েছেন, খোদা কি রতা চাহতা है तो आलम, खुदा की रता चाहता है तो आलम, खुदा चाहता है, खुदा चाहता है रदाई मोहम्मद, खुदा चाहता है रदाई मोहम्मद। अल्लाहुम्मा तकबीर नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাজারধারীর আগমন, হাজারধারীর আগমন, শুভেচ্ছার স্বাগত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, হাজারধারীর আগমন, হাজারধারীর আগমন। আলহামদুলিল্লাহ মঞ্চ রৌনক হয়েছে, সুন্নিয়তের বীর মঞ্চে তশরিফ এনেছে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আমাদের মাঝে তশরিফ এনেছেন আজকের প্রোগ্রামের সম্মানিত রূপায়ক, সম্মানিত আলোচক, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক সফল অধ্যক্ষ মুফতি আজম হযরত আল্লামা জনাব মাওলানা ওসিউর রহমান আল কাদরি মাদ্দাজিলহুল আলীর বড় সাহেবজাদা, সুন্নি জনতার নয়নমণি, সুন্নি জনতার প্রাণস্পন্দন, মুনাজির আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাব মাওলানা হাসান আল আজহারি মাদ্দাজিলহুল আলী, হাসান আল আজহারি মাদ্দাজিলহুল আলী মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি এবং হযরত আল্লামা জনাব মাওলানা সৈয়দ আহমদ রাজা আল কাদরি মাদ্দাজিলহুল আলীকে অসমাপ্ত বক্তব্য শুরু করার জন্য বিনীত আরজ করছি। একটু দর্শই আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। প্রেমাগুনে জ্বলে মরি, মারহাবা বলেন একটু মহব্বতে। প্রেমাগুনে জ্বলে মরি, ওহে খুদা রব্বানা, আমি যার প্রেমের পাগল
আমি যার প্রেমের পাগল সে তো সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ইয়া রাসূলুল্লাহ আপনি তাকায়ে দেখেন তায়েফের জমিনে নওজোয়ান মুশরিকরা আপনাকে পাথর মেরেছে, আপনাকে আঘাত করেছে। নবীরে আপনার শরীরে কখনো মশা মাছি বসে নাই, মশা বসে নাই, ওই শরীরে নওজোয়ান মুশরিকরা পাথর মেরেছে। ইয়া রাসূলুল্লাহ কর্ণফুলীর জমিনে চট্টগ্রাম তাফসীরুল কুরআন মাহফিলের নওজোয়ান ভাইদেরকে দেখেন, ওই সময় যদি আমার কলেজা টুকরা নওজোয়ান থাকতো, নবীরে আপনার জন্য জানটা পর্যন্ত কুরবানি করে দিত। এই জন্য নবীর সামনে বেয়াদবি করলে নওজোয়ানদেরকে আমি কোরআন ইবনে কোরআন বলতে চাই, আমরা সবকিছু মানব, নবীর শানে বেয়াদবি হলে মানতে পারবো? আপনাকে বকা দিয়েছে, আপনি ধৈর্য ধরবেন। আপনাকে আঘাত দিয়েছে, মুস্কি হাসিটা দিয়ে সালামটা দিয়ে দিবেন। আপনার উপর আক্রমণ হয়েছে, মালিকের উপর ভরসা করবেন। কিন্তু নবীর শানে বেয়াদবি হলে বাংলার জমিনের শাহজালালের উত্তরসূরিরা, শের বাংলার গোলামরা, সৈয়দ আহমদ শাহর প্রেমিকরা, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়ার গোলামরা বসে থাকতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য জানটা পর্যন্ত কুরবানি করতে রাজি আছি না নাই? একটু দেখাইয়ে দেন, আমার নবীরে দেখাইয়ে দেন। নারের তাকবীর, নারের রিসালাত, নারের কাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীর ধৈর্য কেমন, আমার নবীর আদর্শ, আমার নবীর ভালোবাসা, আমার নবীর চলা, আমার নবীর মুস্কি হাসি, আমার নবীর জীবন আর যাপন, আমার নবীর হাঁটা, এই আদর্শগুলা যদি আমরা নিতে পারি, আমাদের আর কোনো টেনশন আছে? আপনি বললেন, আমার ভাইগুলা বলে হুজুর ব্যবসাতে তত ভালো না, কর্মতে তত ভালো না, ঘরের মধ্যে বড় অশান্তি আছি, চলাফেরার মধ্যে অনেক কষ্ট হয়। দাদু ভাই, আপনি যখন নবীর প্রতিটা আদর্শ বুকে রাখবেন, আপনি তো শুনেছেন খালেকে কুল আপকো মালিকে কুল বানা দিয়া। আসমানের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ, চন্দ্রের মালিক আমার আল্লাহ, সূর্যের মালিক আমার আল্লাহ, আমাদের মালিক আমার আল্লাহ। কিন্তু আমার মওলা সবকিছু সৃষ্টি করেছে আমার আকা রাহমাতুল লিল আলামিনের জন্য। এজন্য আলা হযরত ইমাম ইশক মুস্তাফা ইমাম আহমদ রাজা অনেক সুন্দর করে বলেছেন, খালেকে কুল আপকো মালিকে কুল বানা दिया, जमीन और समा तुम्हारे लिए, मकीन और मका तुम्हारे लिए, चुनीन और चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। आला हजरत बोलছে প্রেমের দৃষ্টিতে দেখো, কাউসারের মালিক তো রহমাতুল লিল আলামিন, মালিক মওলা বানিয়েছে। নবীর প্রেমে নিজেকে কুরবানি করে দাও, সমস্ত কিছু তোমার প্রেমে কুরবানি হয়ে যাবে। এজন্য আমি বলে থাকি, ও নওজোয়ান, সময়ের দাবি চলে এসেছে, আর করে বসে থাকিও না। তোমাদের সিনাকে পবিত্র করে, তোমাদের সিনাকে মজবুত করে আজিমুশান চেয়ারটা বসায়ে আমার সোনার মদিনাকে বুকে নিয়ে নাও। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী যখন তোমার হয়ে যাবে, সারা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে।
এজন্য সুন্নিদের কখনো টেনশন করতে, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আমার রহমতুল লিল আলামিন ইসলাম কিভাবে প্রচার করেছেন। নবী ডাক দিয়ে বলে, লাঠি নিয়ে ইসলাম হবে না, মারামারি দিয়ে ইসলাম হবে না, পাথর দিয়ে ইসলাম হবে না, মুস্কি হাসি দিয়ে কোরআন হাদিস বুঝিয়ে দিতে পারলে ওই বান্দার উপর মালিকের যদি হেদায়েত হয়ে যায়, অবশ্যই ওই আল্লাহর বান্দা নরম হয়ে মুস্কি হাসি দিয়ে কলমা পড়ে নবীকে বুকে রাখবে। এজন্য আমরা সুন্নিরা মারামারি পছন্দ করি না, ঝগড়া পছন্দ করি না, হানাহানি পছন্দ করি না। যেখানে হাসি, যেখানে নবী, যেখানে নবীর আদর্শ, সেখানে আমরা আসি না নাই? একটু দুই হাত তুলে বলে দেন, নবীর পক্ষে আসি না নাই? নবীর জন্য জান দিবে, প্রাণ দিবে কারা কারা মহব্বতে? ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার নবী রাহমাতাল লিল আলামিন সারা পৃথিবীকে শিক্ষা দেওয়ার জন্য এক ইহুদি আমার নবীরে বলে, ও মুহাম্মদ তুমি কোন চাকরি করবা? নবী মুস্কি হাসি দিয়ে বলে, উম্মতকে শিক্ষা দিতে হবে, উম্মতকে জানিয়ে দিতে হবে। আমার নবী কুফের থেকে পানি নিয়ে গাছে দেওয়ার জন্য, খেজুর গাছে দেওয়ার জন্য এই চাকরিটা নিয়েছে। নবী তো নবী, যেই নবীরে আমার আল্লাহ ইয়াসিন বলেছে, তাহা বলেছে, হামিম বলেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছে, ইয়া আইয়ুহাল মুদাসসির বলেছে, ইয়া আইয়ুহান নবী বলেছে। আমার সোনার মদিনা ইহুদির কথা শুনে চাকরি নিলেন সারা পৃথিবীকে শিক্ষা দেওয়ার জন্য। তোমার কর্ম করতে হবে, তোমার ধর্মটা বুকে রাখতে হবে, ইসলামের প্রতি মজবুত থাকতে হবে, নবীর প্রতি ভালোবাসা আশেক থাকতে হবে। আমার নবী রাহমাতাল লিল আলামিন কূপ থেকে পানি নেওয়ার সময় খেজুর গাছে দেওয়ার জন্য একবার নিল, দুইবার নিল, তিনবার নিল, এভাবে 9 বার নেওয়ার পরে 10 বারের সময় রশিটা চিড়ে পড়ে গেল। নওজোয়ান ইহুদি আমার নবীরে তাপ্পর দিল, নাউজুবিল্লাহ বলেন। আমার নবীকে দূর মেরে এসে এমন ভাবে তাপ্পর দিল, নবী 2 চোখের পানি ফেলে দিয়ে বলে, ও নওজোয়ান তুমি তো রাহমাতুল লিল আলামিন নবীরে তাপ্পর দিয়েছো, তোমার হাতটা আমি নবীরে দাও। নবী হাতটা ধরে বললেন, এই হাতে কি তুমি ব্যথা পেয়েছো? সুবহানাল্লাহ বলেন। নবীকে তাপ্পর দিলেন। আমার নবীর চেহারায় ওয়াদ্দুহার মধ্যে 5 আঙ্গুল বসে গেল। তারপর আমার নবী বলে, ও ইহুদি, নবীরে চিনতে পারো নাই? তুমি কি ব্যথা পেয়েছো? হাতটা ধরে রাহমাতুল লিল আলামিন বুকের মধ্যে রাখলেন, সোনার মদিনা চলে গেলেন। রাত হয়ে গেল, ডাক দিয়ে বলে, আমার মালিক ঘোষণা দিয়ে বলে, তুই মারলি আমার আকা রাহমাতুল লিল আলামিনকে মারলি, হেদায়েতের মালিক তো আল্লাহ। ইহুদি আশ্চর্য হয়ে গেলেন, আমি মারলাম কারে? চিনি। মারার পরেও আমার হাতটা ধরে বলে, আপনি ব্যথা পেয়েছেন? আমি বলেছি না, তোমারে মেরে শান্তি পেয়েছি। এত বড় কথা বলার পরেও আমার নবী বালু পরিমাণ কষ্ট নেয় নাই। সোনার মদিনা ঘরের মধ্যে চলে গেলেন। হঠাৎ করে হেদায়েতের মালিককে আর একটু বড় করে বলি, ইহুদি বললেন, যে হাত দিয়ে আমি মারলাম এরকম চেহারাওয়ালা তো নেককার দেখি নাই। ডান হাতটা কেটে ফেললেন। কাটার পরে রাত হয়ে গেল। দৌড় মেরে ইহুদি রসুল পাকের ঘরের মধ্যে গেলেন, দরবারের ইশারাতের মধ্যে গেলেন। ডাক দিয়ে বলে, আমি ঢুকতে পারবো? নবী ডাক দিয়ে বলে, তুমি ইহুদি হও,
খ্রিস্টান হও, চাকমা হও, বৌদ্ধ হও, যদি দুশমনে রাসূল যদি হয়ে থাকো, আমি নবীর রওজায়ে মুবারকের আমার দরবারের রিসালাতের দরজা তোমাদের জন্য সব সময় খোলা থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে দিলেন মুসাফা করার জন্য। ইহুদি হাত বের করতে পারে না, হাত নাই, কোত্থেকে বের করবে? নবীরে, যে হাত দিয়ে আমি আপনাকে আঘাত করেছি ওই হাত আমি রাখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইহুদি ধর্মে অনেক পণ্ডিত গুরু আছে, অনেক মানুষ এই চোখে আমি দেখেছি, কিন্তু আপনার মতো সুন্দর, আপনার মতো নিয়ামতওয়ালা এরকম নূরানি চেহারা আমি দেখি নাই। ডাক দিয়ে বলেন, নবীরে, এই হাত দিয়ে আপনাকে মেরেছি, এই হাত আমি দুই ভাগ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। নবী বলছেন, যখন তুমি আমাকে তাপ্পর দিয়েছিলা ওই সময় আমি বদদুয়া করি নাই। আমার উম্মতরা বুঝে না, আমার উম্মতরা না বুঝলো, তারা তো আমার উম্মত, সেই ইহুদি হোক, সেই খ্রিস্টান হোক, সেই চাকমা হোক, হেদায়েত হবে। কিন্তু তুমি তো আমাকে মারার পরে যে শান্তি পেয়েছো, আমি নবী এটাতে রাজি, আর কোনো কথা নয়, তোমার হাতটা দাও। যে হাত কেটে ফেলেছে ওই হাত নবীর হাত মুবারকের মধ্যে দিয়ে দিলেন। আমার নবী তুতু মুবারক নিলেন। সুবহানাল্লাহ বলেন। ডাক্তারের অভাব নাই, হাসপাতালের অভাব নাই। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আমি নবী ওই সময় হাসপাতাল নাই, ডাক্তার নাই, ওই সময় আমি রাসূলুল্লাহ থুতু মুবারক দিয়ে ইহুদির হাতের মধ্যে লাগাইয়ে দিলাম। আগের চাইতো আরো শক্তভাবে হাত লেগে গেল। নবীরে, আমি দেখে ফেললাম আর কোনো কথা নয়। ইয়া রাসূলুল্লাহ, যারে মারলে যিনি হাসে, যারে মারলে কখনো বদদুয়া করে না। নবী, আপনার প্রেমে এরকম ভালোবাসা আমার জীবনে আর দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করিয়েন না, আপনার প্রেমে আমি ইহুদি পাগল হয়ে গেলাম। আপনার নূরানি চেহারা মুবারক দিয়ে, নূরানি জবান দিয়ে আমি ইহুদিকে আপনি কলমা পড়াইয়ে দেন। নবী বললেন, হাত তো লেগে গেল, চেহারা নূরানি হয়ে যাবে, ইসলামকে বুকে রেখেছো, আর কোনো কথা নয়। ও নওজোয়ান, তুমি আজকে থেকে ইসলাম গ্রহণ করেছো, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম যখন বুকে নিলেন, নবীরে জড়িয়ে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি ছিলাম, কিন্তু ইসলামের মতো রহমত, বরকত, নিয়ামত এই পৃথিবীতে